সালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে অনেক দিন পর বাসা থেকে বেরোলাম। কোরিয়াতে প্রচুর ঠান্ডা চলতেছে, তো এই সময় সল্লার ছুটি, আমরা প্রায় এক সপ্তাহ ছুটি পেয়েছি। আহ, এই এখন কোরিয়াতে খুব মাইনাস চলতেছে, মাইনাস 7, 8, 9 পর্যন্ত যায়। আজকে এখন এই মুহূর্তে -3, তারপরও অনেক চিল। দেখেন আপনারা এই যে কি পরিমাণ বরফ জমে আছে। রাত্র হলে বরফ জমে। এটা হচ্ছে আমার ফ্যাক্টরির সামনের রাস্তা। আমি এখন এখানে বাসের জন্য ওয়েট করতেছি। দেখেন রাত্রেবেলায় বরফ পরে রাস্তার উপরে জমে আছে। আমি এখন বর্তমান যে এরিয়াতে আছি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিজ এলাকা। তো এখানে শুধু ইন্ডাস্ট্রি, অন্য কিছু নেই, বা আবাসিক কোনো বাসা আবাসিক এলাকা নয়। তো কোরিয়ানদের আবাসিক যেখানে থাকে আমি সেখানে যাব, এই জন্য এখানে আমি বাসের জন্য ওয়েট করতেছি। তো এটা হচ্ছে বাস স্টপেজ। কোরিয়ানে যেখানে সেখানে বাস থামে না। বাসে প্রতিটা বাসের একটা স্টপেজ আছে, ওই স্টপেজ অনুযায়ী তারা থামে, আবার আদারওয়াইজ অন্য জায়গায় তারা থামে না। দক্ষিণ কোরিয়ায় প্রায় 70% হলে পাহাড়ি অঞ্চল। এখানে সমতল ভূমি খুবই কম, গরমের দিন খুব গরম আর শীতকাল খুব শীত। এই যে এখন কি প্রচুর ঠান্ডা, দেখেন পাহাড়গুলোতে তাকালে মনে হয় যেন সাদা সাদা দেখা যায়। দেখেন আপনারা খেয়াল করবেন, দূরে দেখেন এই পাহাড়গুলো দেখা যায়, এগুলো সব পাহাড় দূরে সাদা দেখা যায়। এগুলো মূলত বরফগুলো পরে জমে আছে। আর গাছগুলো সব পাতা টাতা কিছু নেই, ঠুড়া ফুঁড়ি বাসার জন্য আসছি। 안녕하세요. 안녕하세요. 환승입니다. 이번 정류장은 한가람 마을 5mm 호수 2터널 세상입니다. 다음 정류장은 এটা হচ্ছে বাস যাত্রী ছাউনি, এখানে যাত্রীরা ওয়েট করে বাসের জন্য। তো এই হচ্ছে সেই আবাসিক এলাকা, যে এলাকার কথা বলছিলাম, এই কুরেও। এখানে এক একটা বিল্ডিং 30 তলা পর্যন্ত হয়। এই যে বড় বিশাল বিল্ডিং দেখতেছেন, এগুলো এক একটা 30 তলা পর্যন্ত। আপনার সামনে দিয়ে এই গোল ইট দেখতেছেন, এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন, এটা নিচে মেট্রো রেল। তো এই হলো আপনার বাস যাত্রী ছাউনি, এখানে বাস থামে। এখানে এটা হলো বাস মেন রাস্তা, বাস আসে। আর পাশে যে রাস্তাটা দেখতেছেন, এই যে এই রাস্তাটা হচ্ছে আপনার প্রাইভেট কারের জন্য, ট্যাক্সির জন্য হলে এই রাস্তাটা। কেউ যদি ট্যাক্সিতে যেতে চায় তাহলে এখানে দাঁড়াতে হবে। এখানে দাঁড়ালে ট্যাক্সি চলে আসবে এই যে এই রাস্তা দিয়ে, মেন রোড থেকে ঢুকে এই যে একটা ট্যাক্সি ঢুকছে, এটা একটা ট্যাক্সি। এরপরে যেটা দেখতেছেন এই যে গোল চক্কর, এটি হচ্ছে মূলত মেট্রো রেলের স্টেশন। এটা নিচে মেট্রো রেল। এটা হচ্ছে স্কুটি, এখানে স্কুটি রাখে। এটা নিচে মেট্রো রেল। তো কেউ মেট্রো রেলে যেতে চাইলে যেখানে লিফট আছে, সেই লিফট আছে, এখান দিয়ে সোজা নিচে চলে যায়, অনেক নিচে। তো এদের মূলত মেট্রো রেলগুলো মূলত মাটির নিচে। তো এদিকে যেতে চাইলে এই যে সিঁড়ি লিফট আছে, এখানে নিচে দিয়ে কাঠ পাঞ্চ করে মেট্রো রেলতে পারে। আর এই সামনে হচ্ছে এখানে সময় কাটানোর জন্য একটা স্পেস, তো কেউ এখানে বসে সময় কাটে।
এখন তো অনেক প্রচুর ঠান্ডা, এই জন্য মানুষ কম। তো আজকে যেহেতু বরফ পড়ে না, আজকে মোটামুটি মানুষ দেখা যায় আছে। তো এখন পুরিয়াতে সরনারে ছুটি চলতেছে, সবাই সময় কাটানোর জন্য এখানে আসে। এই হচ্ছে কুড়াইও এলাকা, এটা হচ্ছে আবাসিক এলাকা। এখানে সব যতগুলো দেখতেছেন এগুলো মার্কেট। মানুষ এখানে এসে কেনাকাটা করে সময় কাটায়, এখানে সব কিছু পাওয়া যায়। এই হলো এরিয়া, আবাসিক এরিয়া। তো আমরা সাপ্তাহিক বন্ধ পেলে আমরা এখানে এসে সময় কাটাই, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করি। রাস্তার পাশে সৌন্দর্যের জন্য স্কুল কলেজ সব বন্ধ, তো এই কলেজের স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা সবাই যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছে। এখানে হচ্ছে মোবাইলের দোকান, তারা যদি মোবাইল টোবাইল লাগে এইসব দোকানে ঢুকে। পাশে যে দেখতেছেন এগুলো মোবাইলের দোকান। মূলত মোবাইলের কাভারের দোকান, কারণ কাভারটা দোকান লাগলে এক্সট্রা শুধু কাভারের জন্য। শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পুরিয়াটা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আমি যে এলাকায় থাকি এই এলাকায় একটা আবাসিক এলাকায় আসছি। তো এখানে অবসর সময় পেলে বা সাপ্তাহিক বন্ধ পেলে এখানে আসে, প্রায় সময় কাটাই। তো আমার সাথে সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি দক্ষিণ কোরিয়াতে আসলে আমরা কোথায় কি করি না করি। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। দক্ষিণ কোরিয়ায় এই মুহূর্তে প্রচুর ঠান্ডা পড়তেছে, -4°C। তো গতকাল থেকে আজকে একটু ঠান্ডা একটু কম। গতকালকে -7 ছিল, বরফ পড়ছিল। আজকে বাতাস নেই, মূলত বাতাসের জন্য প্রচুর ঠান্ডা লাগে। যখন দক্ষিণ কোরিয়াতে বাতাস আসে তখন খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগে। চারদিকে বরফ গলে বরফ থাকে, সেই বরফের ইতে বাতাসটা আরও ঠান্ডা হয়। পাহাড়ে যেদিকে তাকায় সেদিকে সাদা সাদা বরফ দেখা যায়। তো বাতাসগুলো সেখান থেকে প্রচুর ঠান্ডা হয়। তো আমি আপনাদের দেখাচ্ছি কোরিয়া, সেই তুলনায় বাংলাদেশে আমরা অনেক ভালো আছি। বাংলাদেশে বেশি শীত না, আবার বেশি গরমও না, কিন্তু কোরিয়াতে প্রচুর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা, প্রচুর। এটা একটা রেস্টুরেন্ট, ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করে। চারিদিক দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে। 아니 나는 너무 이쁘세요. 아 진짜 왜 그래? 에 이쁘시잖아.
সামনে যে ইটে দেখতেছেন লাল ইটের, এটা হচ্ছে ই মার্ট। এখানে ভিতরে এটা মার্কেট, এটার ভিতরে সব কিছু পাওয়া যায়। কেনাকাটা করলে এটার ভিতরে যেয়ে কেনাকাটা করে। এখানে আমি রাস্তা পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। সিগন্যাল, লাল সিগন্যাল, সবুজ সিগন্যাল হবে। রাস্তা পার হচ্ছি, এখন সিগন্যাল দিচ্ছে। তো অটোমেটিক লাইট সিগন্যাল হলে এখানে রাস্তা পার হয়। আমাদের দেশের মধ্যে ট্রাফিক পুলিশ লাগে না, তারা সিগন্যাল মেনে চলে। কিছু বাসগুলো দাঁড়িয়ে আছে। আমি এখন আছি তেগুচ্ছাগরি মোড়ে। এখানে ওই যে দোতলা দেখা যায়, লাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, এইটা হচ্ছে তেগুচ্ছাগরি মসজিদ দোতলা। তো এখানে এসে আমরা প্রবাসী যারা আছে সবাই এখানে নামাজ পড়ি, জুমার নামাজ। বিশেষ করে রোজার সময় যে সামনে আরেক মাস রোজার সময় আমরা এখানে আড়াই করি, ইফতার করি সবাই মিলে। তো এই হলো 안녕하세요. আবহাওয়ার দিক থেকে বাংলাদেশ খুব ভালো, মিডিয়াম। গরম দিন তেমন গরম তেমন না, সহ্য করার মতন। শীতকালও ঠিক তাই। তো দক্ষিণ কোরিয়াতে গরমের সময় এসে তারা চলা যায় না, খুব যখন খুব বেশি গরম হয় 40, 45, 48 ডিগ্রি পর্যন্ত যায়। আর যখন শীত পড়ে তখন -17, 18 চলে। তো এবছর ততটা গত বছর তুলনায় এবছর শীত একটু কম পড়ছে, তারপরও -12 পর্যন্ত নামছে। তো এই মুহূর্তে এখন কোরিয়াতে তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর শীত। হাত পা আমার দেখছেন আমি মোজা পরিনি, হাত মোজা, খুব ঠান্ডা লাগতেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা, এবং আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।